হাই মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 4। এপিসোডের শুরুতে ফিনিয়াকে দেখায়। ফিনিয়া নিজের গাড়িতে বুয়ার জন্য ওয়েট করছিল। কিছুক্ষণ পর বুয়াও চলে আসে। দেন ফিনিয়া যখন গাড়ি স্টার্ট করে তখন বুয়া আয়না দিয়ে প্লেন ক্র্যাশের সাইডটা একবার দেখে। জঙ্গলটায় এই সময় একটু অন্যরকম লাগছিল। বুয়া ওদিক থেকে নিজের কনসেন্ট্রেট ব্রেক করে আর সামনের দিকে দেখে। তখন ওর চোখে পড়ে বুক অফ ডেথ। তখন ফিনিয়া বলে, চলো এটা ওপেন করো, এই বইটা দেখো, তোমার জন্য ইন্টারেস্টিং কিছু আছে। বুয়া বলে, নো নো, আমার কোনো এক্সপেরিয়েন্স নেই, সো এই বইটার কন্ডিশনস যদি খারাপ হয়ে যায়। তখন ফিনিয়া বলে, ওকে, তুমি ওপেন তো করো, তুমি টিচার নাকি রিসার্চার? বুয়া ফার্স্ট পেজ ওপেন করে আর বলে, আমি রিসার্চার হয়ে তোমার সাথে কাজ করব? নো ওয়ে। ফিনিয়া বলে, তুমি রিসার্চার হয়ে যদি কাজ করো, তুমি যে ফ্লোরে কাজ করবে আমি সেই ফ্লোরে কাজ করব না, সো ডোন্ট ওয়ারি। বুয়া বলে, ও, আমার মনে হয় আমার জব নিয়ে তুমি খুব কেয়ার করছো। তখন ফিনিয়া বলে, আমরা বেস্ট ফ্রেন্ড না, তাই বলে আমি তোমার লাইফটা স্পয়েল করতে পারি না। ওয়েল, আমাদের ট্রেন্ডে যেতে অনেকটা টাইম লাগবে, তুমি চাইলে একটু রেস্ট নিতে পারো। বুয়ার এক্সপ্রেশন দেখে ফিনিয়া বলে, কাম অন, আমি তোমায় ঘুমাতে বলেছি, আমার সাথে লাঞ্চে যেতে বলি। তখন বুয়া খুব সিরিয়াস হয়ে যায়। ফিনিয়া বলে, হোয়াট হ্যাপেন ওয়াটার লিলি? তখন বুয়া বলে, আমার মনে হয় আমরা যখন থেকে প্লেন ক্রাশের ওই প্লেসটা ছেড়ে এসছি তখন থেকে একটা ব্ল্যাক ট্রাক আমাদেরকে ফলো করছে। ফিনিয়া ফ্রন্ট মিরর দিয়ে একবার চেক করে। ফিনিয়া বলে, আমাদের ফলো কেন করছে? আমি কোনোভাবেই গাড়ি থামাবো না, আমি কোনো রিস্ক নিতে চাই না। দেন ও বলে, ডোন্ট ওয়ারি ওয়াটার লিলি, এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই, লেটস ব্রিথ। আমি তো এখানে আছি, তুমি দেখো আমি ওদের কি হাল করি। দেখো তো ম্যাপের কোথায় পুলিশ স্টেশন আছে, আমরা প্রথমে ওখানে যাব, শর্টকাট নিলে রিস্ক হয়ে যাবে। ওয়েল, তুমি ওদের গাড়ির নাম্বারটা নোট করতে পারো কি না একটু দেখো। বুয়া ম্যাপ চেক করে আর বলে, 10 কিলোমিটার পর পুলিশ স্টেশন আছে। ফিনিয়া বলে, ওকে, তুমি আমায় এইভাবে আপডেট দিতে থাকো আর ভয় পেও না ওয়াটার লিলি, আমি তোমার কিছু হতেই দেব না। ফিনিয়ার ওয়ার্ম ভয়েস বুয়াকে একটু শান্ত করে। ফিনিয়া আবার বলে, নো ওয়ান ক্যান টাচ ইউ বাট মি। এটা শুনে বুয়ার হার্টবিট ফাস্ট হয়ে যায়। বুয়া মনে মনে বলে, এইরকম সিরিয়াস মোমেন্টেও কেউ স্মাইল করে এইরকম কথা কি করে বলতে পারে? বুয়া স্ক্যারিড হয়ে আবার ম্যাপ চেক করছিল। বুয়া ভাবছিল পুলিশ স্টেশন যাওয়া পর্যন্ত সব যেন ঠিক থাকে। সাডেনলি ওই ব্ল্যাক ট্রাকটি ওদের থেকে এগিয়ে যায়। তখন ফিনিয়াও নিজের গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর বলে, পুলিশ স্টেশন কত দূরে? বুয়া বলে, 5 কিলোমিটার। দুজন খুব চিন্তিত ছিল। দেন ওই ট্রাকটি অন্য সাইডে চলে যায়, বাট ফিনিয়া কোনোভাবেই গাড়ি থামায় না। ও চাইছিল একেবারে পুলিশ স্টেশনে গিয়ে গাড়ি থামাবে। তখন বুয়া বলে, ওরা আমাদের থেকে কি চায়? ফিনিয়া বলে, মেবি আমাদের এভিডেন্স, বাট আমাদের কাছে তো কিছুই নেই ফিনিয়া। তখন ফিনিয়া বলে, বাট ওরা তো এটা জানে না। দেন ওরা পুলিশ স্টেশনে যায় আর সব কথা খুলে বলে। তারপর ওরা বাইরে আসে আর লাঞ্চ করে নেয়। দেন ফিনিয়া ওকে ইনস্টিটিউটে পৌঁছে দেয়, কজ ওখানে এভিডেন্সগুলো জমা দিতে হবে। তখন বুয়া বলে, থ্যাংক ইউ। দেন যখন ও গুড বাই বলতে যায় তখন ফিনিয়া বলে, 2 ঘন্টা পর আমি তোমায় নিতে আসবো, কজ আই এম নট ডান উইথ ইউ।
দেন ফিনিয়া ওখানে দাঁড়িয়েছিল কস ও শিওর করছিল বুয়া সেফলি গেল কিনা। দেন 2 সপ্তাহ পর দেখায় যেখানে ওই প্লেন ক্রাশের সব কাজ হয়ে গিয়েছিল। নাও বুয়া রিসার্চার টিমের একজন মেম্বার ছিল কস ও স্পেশাল কোর্স মাত্র 3 বছরে শিখে নিয়েছিল, যেটা অন্যদের করতে কমসে কম 5 থেকে 6 ইয়ার টাইম লাগে। ওয়েল, ডক্টর নিশারাকে দেখায় উনি ফিনকে একটা নিউ কেসের জন্য পাঠাতে চাইছিল। তখন ফিন বলে, আপনি বুয়াকে কেন পাঠাচ্ছেন না? তখন ডক্টর নিশারা বলে, কস ও এখন অন্য একটা কাজে ব্যস্ত আর আমি চাই তুমি যাও। কস তুমি এই বিষয়ে একদম পারফেক্ট। ওয়েল, তুমি কি বুয়ার সাথে টাইম স্পেন্ড করতে চাও? তখন ফিনিয়া একটু সারপ্রাইজ হয় আর বলে, আই থিঙ্ক এই কোয়েশ্চেন্সের অ্যান্সার না দেওয়াই ভালো। তখন ডক্টর নিশারা বলে, ফিনিয়া, কিছুদিন পরে তুমি অ্যানথোলজির ফিল্ডের এক্সপার্ট হয়ে যাবে। তখন তোমার সাথে আমার সেভাবে দেখা হবে না। ওয়েল, নেক্সট উইক কথা হবে। ওকে মাই অল সুইটি, এখানেই এপিসোড 4 শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।